গবেষকদের মতে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এবং ড্রাগ অ্যাডিকশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। মানে মাদক আসক্তি এবং মোবাইল অ্যাডিকশন, এই দুই আসক্তি কিন্তু আমাদের মধ্যে সেম ডোপামিন রিলিজ করে। মানুষ মাদক গ্রহণের সময় যেই রকম আনন্দ ফিল করে, ঠিক সেই রকম আনন্দ ফিল করে যখন তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা ফোন ব্যবহার করে। দুই আসক্তির মধ্যেই মানুষ সেম ভাবে সেই কাজটা করতে চায়। মোবাইল আসক্তি যারা, তারা ফোন ছাড়া থাকতে পারে না, এবং যারা মাদক আসক্ত তারা মাদক ছাড়া থাকতে পারে না। দুই আসক্তির ক্ষেত্রেই আমরা যখন সেই কাজটা করতে না পারি তখন আমরা বেশ ডিপ্রেশন অনুভব করি, আমরা পাগলের মতো হয়ে যাই। আপনি যদি দৈনিক 4 থেকে 5 ঘন্টা মোবাইল ব্যবহার করেন এবং আপনাকে যদি বলা হয় আপনার 1 সপ্তাহ ফোন ছাড়া থাকতে হবে, আপনি কেমন ফিল করবেন? আপনি কি পারবেন মোবাইল ছাড়া থাকতে? এই কথাগুলো কিন্তু কোনো নর্মাল কথা না। আমরা আপাত দৃষ্টিতে ভাবতে পারি যে আমি তো মাদক গ্রহণ করতেছি না, কিন্তু এই মাদক আসক্তি এবং মোবাইল আসক্তি সেম ভাবে আমাদের উপর এফেক্ট ফেলে, সেম ক্ষতি আমাদের করে। 10 থেকে 19 বছরের ছেলে মেয়েদের মধ্যে 88% ছেলে মেয়ে ফোন অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনে আসক্ত। মানে প্রতি 10 জনের মধ্যে 9 জন। আপনি কল্পনা করতে পারেন কত বড় একটা নাম্বার এটা? মানে 90% ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড। একজন টিনেজার গড়ে প্রতিদিন 5 থেকে 8 ঘন্টা মোবাইল ব্যবহার করে, যেটা বছরে হয় 70 থেকে 120 দিন একটানা ফোন চালানোর সমান। বাংলাদেশে বর্তমানে 4.5 কোটি ফেসবুক ইউজার, যাদের মধ্যে বেশিরভাগের বয়সে 30 এর নিচে। দুঃখজনক একটা কথা হচ্ছে, নর্দমাতে থেকেই নর্দমার মানুষগুলোকে আমাদেরকে বাঁচাতে হয়, অন্যথায় আর কোনো উপায় নাই। আমাদের যখন কোনো কাজ থাকে না আমরা ফোন ধরি, আমাদের মন ভালো থাকে না আমরা ফোন ধরি, আমরা যখনই কোনো অ্যাপের নোটিফিকেশন পাই ফোন ধরি, আমাদের বোরিং লাগলে ফোন ধরি, আমাদের টায়ার্ড লাগলে ফোন ধরি, আমাদের এন্টারটেইনমেন্ট প্রয়োজন হবে ফোন ধরি, আমরা অপেক্ষা করতেছি কোনো কিছুর জন্য তখনও ফোন ধরি, আমরা কোনো মানুষের সাথে কথা বলতেছি সেটার ফাঁকে ফাঁকে ফোন ধরি, আমরা বিছানায় শুতে গেলেও ফোন ধরি। আপনার কি মনে হয় এই অ্যাক্টিভিটিগুলো খুব নর্মাল? এই অভ্যাসগুলো আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না? এই একটা অভ্যাসই আপনার পুরো জীবন, আপনার পুরো ক্যারিয়ার ধ্বংস করে ফেলবে। এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের ফলে আমাদের লাইফে যে বড় বড় দুর্যোগগুলো আসে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাত্র কয়েকটি হলো ডিপ্রেশন। আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা নিজেদের সাথে অন্যের লাইফস্টাইল তুলনা করি এবং নিজেদেরকে ছোট ভাবি, এতে আমরা ডিপ্রেসড অনুভব করি, অন্যদের সাথে আমরা তুলনা করি, এবং যখন একটা ফানি ভিডিও দেখে আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, পরবর্তীতে সে একই রকমের আনন্দ পাওয়ার জন্য সেই ফানি ভিডিও কিন্তু যথেষ্ট না, আমাদের আরো এক্সট্রিম ফানি ভিডিও দরকার হয়। মানে আমাদের ডোপামিনের চাহিদা কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে থাকে। অর্থাৎ যে ভিডিও দেখে আমরা আগে হ্যাপি ফিল করতাম, খুশি ফিল করতাম, আনন্দ ফিল করতাম, সেই ভিডিও আমাদেরকে আর আনন্দ দিতে পারে না। আমরা অসংখ্য নেগেটিভ কন্টেন্ট প্রতিনিয়ত কনজিউম করি। কোন মানুষ নাচতেছে, কোন মানুষ কি খারাপ কাজ করতেছে, কোন মানুষ ডিভোর্স দিতেছে, এমন নেগেটিভ কন্টেন্টের অভাব নাই আপনি যদি ফেসবুকে ঢুকেন। তারপর হচ্ছে আমাদের শারীরিক সমস্যা হয়। ধারণা করা হয় 2050 সালের মধ্যে পৃথিবীর 49.8% মানুষ চোখে কম দেখবে, পাশাপাশি তাদের ঘাড়ে ব্যথা, পিঠ ব্যথা এবং কোমর ব্যথা তৈরি হবে। 3 নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সামাজিক এবং পারিবারিক সম্পর্ক আমাদের দুর্বল হয়ে যায়। আমাদের কাছে সময় থাকে না সমাজের মানুষদেরকে এবং পরিবারের মানুষদেরকে এনাফ সময় দেওয়ার। আমরা যেই সময়টাই পাই সেটাই আমরা মোবাইলে দিয়ে দিই। এই অ্যাডিকশনের ফলে আমাদের মনোযোগ, আমাদের সৃজনশীলতা, কোনো ক্রিয়েটিভ চিন্তা করার অ্যাবিলিটি কমে যাইতেছে, স্পেশালি আমাদের ধৈর্য কমে যাইতেছে, কারণ আমরা ইনস্ট্যান্ট যা চাই তাই চোখের সামনে দেখতে পারতেছি। এবং আরেকটা মারাত্মক যে ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য পাবলিক হয়ে যাইতেছে। আপনি শুনে অবাক হবেন, আপনি যদি আপনার ফোন নাও চালান, আপনার ফোন যদি আপনার সামনে থাকে, আপনি কি কথা বলতেছেন আপনার স্ত্রীর সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনি কি কথা বলতেছেন, সবগুলো কথা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর হাতে চলে যাচ্ছে। আপনি ফেসবুকে কি দেখতেছেন সেই সকল ডেটা ফেসবুকের কাছে চলে যাচ্ছে। বর্তমানে আপনার থেকেও আপনাকে ভালো চিনে এই সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো। আপনি একটা বিষয় খেয়াল করবেন, আপনি যখন একটা প্রোডাক্টের কথা বলেন আপনার ফ্যামিলির সাথে, আপনার বাচ্চাদের সাথে, তখন হয়তো আপনি ফোন ধরতেছেন না, কিন্তু আপনার সেই প্রোডাক্টের কথাটা বা আপনার সেই প্রয়োজনের কথাটা আপনার মোবাইলের মাইক্রোফোন দিয়ে ফেসবুকের কাছে চলে গেছে। আপনি যখন পরবর্তীতে ফেসবুকে ঢুকবেন দেখবেন আপনি যেই প্রোডাক্টের কথা বলতেছেন সেই অ্যাডই আপনার সামনে আসতেছে। মানে আপনার অজান্তেই আপনি আপনার সকল পার্সোনাল ডেটা, তথ্য আপনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। আমি মাত্র কয়েকটা উল্লেখযোগ্য সমস্যার কথা বললাম, ছোট বড় মিলায় কত সমস্যা যে হয় এই মোবাইল অ্যাডিকশন এবং সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের ফলে, এটা আপনি বুঝতে পারবেন যখন আপনি একটু ডিপলি থিঙ্কিং করবেন। এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন কেন আমাদের মধ্যে হয়, কেন আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই, এর অন্যতম সবচেয়ে বড় একটা যে কারণ সেটা হচ্ছে আমাদের কোনো স্ট্রং লক্ষ্য বা গোল নাই। আপনার লাইফ নিয়ে যদি আপনার কোনো গোল না থাকে, আপনার কোনো লক্ষ্য না থাকে, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হবেন বা আপনি
আপনি কোনো ভুল রাস্তায় চলে যাবেন, এটা খুব স্বাভাবিক। যতদিন না পর্যন্ত আপনার লাইফের কোনো স্ট্রং গোল আপনি তৈরি করবেন, কোনো লক্ষ্য আপনি তৈরি করবেন, আপনি কখনোই প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন না। আপনি যাই করেন না কেন, আজ অথবা কাল আপনি আবার সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হবেন এবং আপনি আপনার পুরো লাইফ ধ্বংস করবেন। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে বিনোদনের সহজ মাধ্যম। আগের সময়ে আমাদের যদি কোনো বিনোদন নিতে হইতো, আমাদের হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে হইতো, আমাদের হয়তো খেলতে যাইতে হইতো, আমাদের হয়তো পরিবারের সাথে সময় কাটাতে হইতো, কিন্তু বর্তমানে আপনি চাইলে ইনস্ট্যান্ট মোবাইলের মাধ্যমে আনলিমিটেড বিনোদন আপনি নিয়ে নিতে পারেন। অর্থাৎ বিনোদন নেওয়া যেহেতু সহজ হয়ে গেছে, আমরা কষ্ট করে আর কষ্টকর বিনোদনগুলো নিতে চাই না, এতে সহজেই আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে যাই। এবং 3 নম্বর এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে পরিকল্পিত ডিজাইন। সোশ্যাল মিডিয়াগুলো এমনভাবে ডিজাইন করা যেন আমরা সহজেই সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড হয়ে যাই। ফেসবুকে এমন ভিডিওগুলো আপনাকে দেখানো হয় যে ভিডিওগুলো দেখলে আপনি আটকে যাবেন, যে ভিডিওর প্রথমেই এমন কিছু থাকে যে আমাদের অ্যাটেনশন সেই ভিডিওগুলো কেড়ে নেয় এবং সেই ভিডিওগুলো আপনাকে বেশি দেখানো হয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যখন ফেসবুকে রিলস অথবা ফেসবুক ফিড স্ক্রল করেন তখন কিন্তু অটোমেটিক ভিডিওগুলো প্লে হয়ে যায়, আপনার আর কষ্ট করে প্লে করতে হয় না, মানে অটোমেটিক প্লে হবে, অটোমেটিক আপনি দেখা শুরু করবেন ভিডিও। আপনাকে একাধিক নোটিফিকেশন পাঠানো হয়, কে কমেন্ট করছে, কে লাইক করছে, কার কি হয়েছে, এই নোটিফিকেশনে কিন্তু আমরা ক্লিক করে বসি। পাশাপাশি আমাদের যেন বোরিং ফিল না হয় এই জন্য কিন্তু স্পিড অপশন এসে গেছে। আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি 2x স্পিডে ভিডিও দেখতে পারবেন, মানে আপনার আর অপেক্ষা করতে হবে না ভিডিওটা শেষ করার জন্য, আপনি স্পিডে ভিডিওটা দেখে শেষ করে ফেলতে পারবেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলোতে অসংখ্য ডিজাইন করা হয়েছে যেন আমাদেরকে ধরে রাখা যায়। ঠিক এই জন্যই আগে কিন্তু আমরা বড় বড় ভিডিও দেখতাম, কিন্তু যখন টিকটক আসে আমরা কিন্তু ইনস্ট্যান্ট শর্টস, ইনস্ট্যান্ট রিলস দেখতে পারতাম টিকটকে, এবং এই জন্যই টিকটক এত দ্রুত এত ফেমাস হয় এবং এত ইম্প্যাক্ট ফেলতেছে আমাদের মানুষের উপর। এবং টিকটকের এই শর্টসের অপশন দেখে পরবর্তীতে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, প্রত্যেকে তাদের প্ল্যাটফর্মে শর্টস অথবা রিলসের অপশন নিয়ে আসে যেন তাদের প্ল্যাটফর্মগুলো ছেড়ে মানুষগুলো অন্য কোথাও চলে না যায়। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি? আমরা কিভাবে আমাদের লাইফকে রিকভার করতে পারি? আমি 5টা সলিউশন বলবো, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি এই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, অন্যথা আপনি ধ্বংস হয়ে যাবেন। প্রথমে 1 নম্বর যে সমাধান সেটা হচ্ছে একটা নির্দিষ্ট শক্তিশালী গোল আপনার তৈরি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার কোনো লাইফের গোল বা লক্ষ্য নির্ধারণ করতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে মানুষ ব্যবহার করবেই। আপনি সকল সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেডদের মধ্যে যদি লক্ষ্য করেন দেখবেন তাদের কোনো লাইফের কোনো গোল নাই, এটা সবচেয়ে বড় একটা কারণ। 2 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার অল্টারনেটিভ বিনোদনের মাধ্যম তৈরি করতে হবে। সেটা হতে পারে কোনো সৃজনশীল কাজ, সেটা হতে পারে কোনো সামাজিক কাজ, বই পড়া, পডকাস্ট দেখা, বন্ধু অথবা পরিবারের সাথে কোনো ভালো টপিকে আলোচনা করা। হেলথ এন্টারটেইনমেন্টের কোনো অভাব নাই, আমি এই সম্পর্কে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করছি যেটা আপনি দেখতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনার যখন কোনো কাজ না থাকবে তখন অবশ্যই আপনার মোবাইলের ডেটা অথবা ওয়াইফাই অফ রাখতে হবে এবং কখনোই মোবাইল আপনার সামনে থাকা যাবে না। মোবাইলের কাজ যখন শেষ হবে মোবাইলটা এমন দূরত্বে রাখতে হবে যেন আপনার উঠে গিয়ে মোবাইলটা ধরতে হয়, এতে কিন্তু আপনার মোবাইল অ্যাডিকশনের পরিমাণ আগের থেকে অনেক কমে যাবে। 4 নম্বর হচ্ছে স্পেশালি শিশুদের জন্য। আমি আসলে অনেক চিন্তায় পড়ে যাই যখন আমি আমার শুধুমাত্র পৃথিবীর না, শুধুমাত্র সমাজের না, আমার আত্মীয়ের মধ্যে অনেককে আমি দেখি যে তাদের বাচ্চারা তাদেরকে ডিস্টার্ব করবে বলে তাদের বাচ্চাদেরকে তারা মোবাইল দিয়ে দেয় যে তুমি মোবাইল নিয়ে থাকো, তাও আমাকে ডিস্টার্ব করো না। আমি যখন এরকম কোনো কিছু দেখি খুব ডিপ্রেশন অনুভব করি। তাই এই সলিউশনটা আপনি যদি অভিভাবক হন আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই, বাচ্চাদেরকে ছোট বয়সে মোবাইল দিয়েন না, এর পরিবর্তে বাচ্চাদেরকে অল্টারনেটিভ বিনোদনের মাধ্যম তৈরি করে দেন। আর কি কি হেলদি উপায় বাচ্চারা বিনোদন নিতে পারে মোবাইলের পরিবর্তে সেই জিনিসগুলো চিন্তা করে বাচ্চাদেরকে সেই এনভায়রনমেন্ট, সেই জিনিসগুলো আপনারা তৈরি করে দেন যেন বাচ্চাদের মোবাইল দিতে না হয়। আপনি যদি ছোটবেলা থেকে আপনার ফ্যামিলির বাচ্চাদের হাতে ফোন দিয়ে দেন, পরবর্তীতে সে বড় হয়ে এমন ভুল পথে চলে যাবে তখন আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। 5 নম্বর যে সমাধানটা সেটা হচ্ছে মাসে রেগুলার ভাবে মিনিমাম 1 দিনের ডোপামিন ডিটক্স ট্রাই করতে হবে। ডোপামিন ডিটক্স মানে হচ্ছে আপনি নিজের সাথে প্রতিজ্ঞা করবেন যে আমি 1 দিনের জন্য কোনো ফোন ধরবো না, আমার একদম জরুরি কাজগুলো বাদে আমি আমার ফোন দিয়ে কোনো কিছু করবো না, এবং এই 1 দিন আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি 1 দিন দিয়ে শুরু করেন, পরবর্তীতে 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ আপনি ডোপামিন ডিটক্স ট্রাই করতে পারেন বা এই প্র্যাকটিসটা করতে পারেন। এই প্র্যাকটিসটা আপনাকে আপনার ব্রেন রিকভার করতে প্রচুর হেল্প করবে, এটাকে বলা হয় ডোপামিন ডিটক্স। এবং গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে আমরা যখন বোরিং ফিল করি বা আমরা যখন মানসিক পেইনে থাকি, এই বোরিং ফিল এবং পেইন আমাদেরকে কিন্তু আরো মানসিকভাবে আরো স্ট্রং তৈরি করে। আপনি যদি ফোন ছাড়া পেইন ফিল করেন, এই পেইন এবং বোরিং যদি আপনি সহ্য করতে পারেন, আপনি কিন্তু এই অ্যাডিকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং আপনি মেন্টালি আরো স্ট্রং হতে পারবেন। জীবন আপনার, এই জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আপনার। আপনার সামনে ভুল পথ আছে, আপনার সামনে রাইট পথ আছে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে ভুল পথে যান, এর মার্শাল
আপনাকেই দিতে হবে। এই মাসুল অন্য কেউ আপনার জন্য দিবে না। এবং যখন আপনি ভুল পথে চলে যাবেন এবং মাসুল দেওয়া শুরু করবেন, তখন আর কোনো কিছু করার থাকবে না। আমি রিকোয়েস্ট করতেছি, নিজের লাইফকে এভাবে ধ্বংস করেন না। এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কোনো কিচ্ছু যায় আসে না আপনার লাইফ ধ্বংস হলো নাকি আপনি মারা গেলেন, কোনো কিচ্ছু যায় আসে না। তাদের কাজ শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করা এবং তাদের প্রফিট গোনা। আপনাকে ব্যবহার করে তারা প্রফিট গুনতেছে, আপনি কোন পথে যান কোনো কিচ্ছু যায় আসে না তাদের। তাই দয়া করে নিজের লাইফকে এভাবে ধ্বংস করেন না। নিজের লাইফের 100% কন্ট্রোল নিজে নেন, এই দোয়া আপনাদের জন্য করি। এবং সবসময় চেষ্টা করেন, প্রথম দিন থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, চেষ্টা করেন, অবশ্যই আপনি পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।